7-8 বছর ধরে বলে যাচ্ছে এরিয়া তোদের বাড়ি কবে যাব। হ্যালো, তো আজকে যাচ্ছি ওই বাড়ি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মানে বাপের বাড়ি এই কথাটা বলতে না আমার একটা লাগে সব যাই হোক তার যে সেই বাড়ি কারণ আমার দাদু চিনি দেখতে আর না এরকম যে যখন আমাদের ছেলে দেখতে আসতো তখন না এসবই আসতো তাদের কি সুন্দর ঘরে বসতো মিষ্টি মিষ্টি দিত আমার মনে হতো যে আমিও কোনো একদিন এই জিনিসটা এক্সপিরিয়েন্স করবো। তো ফাইনালি তো দাদার জন্য মেয়ে দেখতে যাচ্ছি, দেখি কেমন হয়। দাদার বিয়ে বসে এখন দেরি আছে, ব্যাস এখন মানে প্রসেস চলছে, প্রসেস শুরু হচ্ছে। ওকে, তো বেরোচ্ছি মেয়ে দেখতে দাদার জন্য। বাই বাই। রানাঘাট লোকাল এত ঢিকুস করে যাচ্ছে, এবার দেখি গেট ওঠে না, আরো একজন যায়, গেট উঠবে না, আর একটা ট্রেন যাবে। আমার আর ভাল লাগে না এই জ্বালাতে, যখনই যাব তখনই গেট করতেই হবে, কখন যাবে কে জানে। তো ও এইমাত্র বললো যে ও যখন যায় তখন নাকি গেট পড়ে না, একা একা যখন যায়, আর যখন সাথে আমি থাকি তখন গেট পড়ে। তার মানে বোঝা যাচ্ছে ক্লিয়ার করে যে এটা আমারই লাক, আমার ভাগ্যের চক্রে এরও ভাগ্য খারাপ হয়ে যাচ্ছে। বাপরে, 10 মিনিট ধরে দাঁড়িয়ে থাকলে তো এরকম জ্যাম হবেই। আর যে যে রানাঘাটে থাকে শেষে জানে যে জীবনের মানে এরকম একটা কথা যে জীবনের অর্ধেকটা সময় চাবি গেট আর রথতলা গেট জ্যাম মানে পার হতে হতেই চলে যায়। তো সেটা সত্যি কথা। পরে কি ভাল লাগছে তোর মনে দেখতে। হ্যাঁ, তো এই মহিলাদের কালকে আমি বলছিলাম যে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবি, এই শাড়িটা পরে আমি যাব, আর এই মহিলা সেই শাড়ি আনেনি। আর এখন তার জন্য আমার রেডি হতে লেট হচ্ছে, কারণ আমি ওই শাড়িটাই পরবো। এখন মেশো আসবে কখন, তারপরে মানে মেশো 12টা 18 ট্রেন, তাই তো আস্তে আস্তে প্রায় 1টা। আমি আমার ওপিনিয়ন দিই, কালকে আমাকে যখন ফোন করেছে তখন আমি অলরেডি এই বাড়ি, আর আমার শাড়ি মোগলাতে। তো আমরা বলবে না দাঁড়া আমার ফোনে রিচার্জ নেই, হাউ ক্যান আই কল? তখন তো বলবি ভাই, তখন আমাকে অত করে হচ্ছে না দি আমি যাইনি, আমাকে তো কেউ বলেনি, ঠিক আছে কালকে যাব, এই সময় যাবো ওই সময় যাবো। ও আমাকে কালকেই বলতে পারতো যে আচ্ছা আমি চলে এসেছি, লাস্টে তো বল। আমি তোমাকে হিন্ট দিয়েছিলাম, কোনো হিন্ট দেয়নি ও, তবে যাই হোক লাস্টে তো বল, কিন্তু লাস্টেও বলেনি। আর এই যে তাহলে আমি ওইখান দিয়ে কিছু একটা শাড়ি নিয়ে আসতাম, ঠিক কিছু একটা ব্যবস্থা করতাম। এটা কি করা উচিত তোর? ওয়েট করা উচিত, মারা উচিত, যত সব ফালতু। তোর কি ভালো লাগতেছে? আমার একদম ভালো লাগছে না। তোর ভালো লাগতেছে, এইমাত্র যে ভিডিওটা করলাম ওই ভিডিওটাতে বাবা এর কি ভালো লাগতেছে, তার জন্য ভিডিওটা আমার ভালো লাগে না। वाह दीदी, वाह दीदी। আমি ভিডিও অন করতে ভুলে যাই সব সময়, অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, তো সবাই মানে সব থেকে লেট আমারই হয়েছে, এই কারণটাতেই প্রবলেম। একটু ক্রিম কেউ কেউ বেরিয়ে গেছে আর আমি এখনো বেরোতে পারিনি। আমার দোষ না, ওর দোষ আর বড় মেশোর দোষ। হ্যাঁ, সব দোষ নন্দগো। হ্যাঁ সেটাই তো, কারণ ওদের জন্য আমার লেটটা হলো, না হলে তো আমার লেটই হতো না। সবাই বেরিয়ে যাচ্ছে আর আমি লাস্টে দৌড়াতে দৌড়াতে যাবো। আমরা দিদি এখন পড়ছে কানের, দিদিকে পড়ানো যাচ্ছে না কানের। আউচ, একটু ব্যথা লাগবে শোনা, এখানে করতে গেলে তোমাকে একটু কষ্ট সহ্য করতেই হবে। তো এখন আমরা যাচ্ছি আমাদের হবু বৌদি বাড়ি। ইয়ে, লেটস গো লেটস গো। মেয়ে দেখতে দুপুরবেলায় যাচ্ছি আমরা, সাথে জামাইবাবু নিয়ে যাচ্ছি। হ্যাঁ সব ল্যান্ডা প্যান্ডা মিলে যাচ্ছে। বড়রা আগে চলে গেছে আর এই যে আমাদের ছোট দল। আমরা একটু দৌড় দিই, নাহলে আমরা ওদের ধরতে পারবো না। বাই। এই যে ছেলে, এই ছেলের জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছি। আমাদের দাদার আর এখানে সবাই কয়লায় আই শুনিয়ে দেখা বন্ধু আমার এটা। তো এই যে এইটা আমাদের গ্যাং, আর এই যে দাদার বন্ধুও যাচ্ছে। ওর জন্য আর মেয়ে দেখার দরকার নেই, ওর নিজেরই মেয়ে হয়ে গেছে। তো হয়নি, ও পরে যাবে, মানে যার বিয়ে তার হুশ নেই, পাড়াবর্ষের ঘুম নেই, ওইখানে দাঁড়ানো আর আমরা যাচ্ছি। আমরা পাড়াপড়শির মধ্যে পড়ে নাকি? দেখিস বেনি সানগ্লাসটা দে, পাঁচটা ভালোই লাগছে না সানগ্লাসটা? মানে অবশ্যই শিবানীর আর দেবো না, আমি আপাতত পরে থাকি। আর আমার না রোদ সহ্য হয় না, আমার মাথা যন্ত্রণা করে রোদ চোখে পড়লে। আমি দেখছি কালকে
क्या ब्लॉगर बनेगी रे तू क्या ब्लॉगर नहीं तो नहीं आता तेरे को এই অপমান দাদা আমি আস্তে আস্তে এখন ইয়ে হয়ে যাবো এক্সপিরিয়েন্স হয়ে যাবো তখন বলতে শিখে যাবো আমি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স যখন এই হয় না আমার না ওই ভিডিওটা মানে দাদা রিয়ার রিক্রিয়েট করে হেবি শখ হয় না যে একটা গান আছে দোনো তরফ ইয়ে না এটা আছে না ওইটা ওইটা কি ভাষা ওইটা বলো ওইটা সেজে গুজি এই যে আগে আমরা যাচ্ছি মেয়ে দেখতে পথে আর কতবার বলবো যা আগে জামাই ঢুকছে আর তারপরে আমরা ঢুকবো আবার সব সময় এটা হয় কতক্ষণ রেকর্ড করলাম কিচ্ছু অন হয়নি দিতে হবে না বাবা এইটা তো আমি ডেফিনেটলি দেবো মেয়ে বাড়িতে প্রথম খাওয়া দাওয়া সকালবেলা এসে খেতে বসেছি মানে এটা সকালের খাওয়া না সকালের খাওয়া কিন্তু দুপুরে খাচ্ছি আর খাচ্ছি কি মেয়ের বাড়ি লেট না ছেলের বাড়ি লেট হ্যাঁ লুচি আর ছোলার ডাল আর মিষ্টি হ্যাঁ তারা খেতে পাচ্ছে না সবাইকে খাচ্ছে দা পাইলে খাওয়াস না ওর গ্যাস হয়ে যাবে মিষ্টি আমি শোনো আমি ক্যাটারিং করতে বসে কথা নেই পায়েল ক্যাটারিং আমি হার মেনে গেছি 10টা খাই না কোনোদিনও মেয়ে দেখতে যাব আর হয় না সেই যাব তারপরে গিয়ে মেয়ে রেডি থাকবে আমরা গিয়ে বসবো এইদিকে তাকাও রিয়া তারপর আমরা গিয়ে বসবো তারপর মেয়ে হাতে কিছু একটা নিয়ে এরকম লজ্জা পেয়ে পেয়ে আসবে তারপরে বসবে তার বললো তোমার নাম কি মা তার বললো আমার নাম এই ওই সে আর আমরা এখানে কি করছি এই যে আমরা এসে রেডি করছি মেয়েকে মানে এই হলো আমাদের মেয়ে দেখা কি আর বলবো আবার সার্থক যে তোমরা আমাকেই আসবে আমরা বিবেচনা করব যে এরকম হাত করে আসবে একটু হাতে দেখাও না না গায়ে কাপড় দিতে হয় তুমি আমার কাছে তো শেখো নাই মাথায় ওর ডাইরেক্ট মাথায় উঠছে পিনটা সাতনাশ করে দিল তো আমি গানটা চালাবো সারি লড়কি ও डाला डाका আমি গানটা চালাবো लड़की ने हमारे भैया के दिल में डाला डाका ये मिलता है नहीं দেখি দেখি তাকাও আমি ব্যাপারটা হেবি সুন্দর করে দিলাম নিচে এসে কুচি হচ্ছিল संस्कारी लड़की ने हमारे भैया के दिल में डाका डाल दिया आप कुछ कहेंगे इसके बारे में क्या डाल दिया हमारे भैया के दिल में आपने डाका डाल दिया डाका मतलब क्या আরে মতলব লুট লিয়া তো আমরা মেয়ে দেখতে এসে ঘুরতে বেরিয়েছি আর ট্রেন যাচ্ছে এটা হলো কুপার সল্ট আর মেশো বাড়ি চলে যাবে মানে বড় মেশো আর আমরা এখন এখানে হাঁটতে এসে ভিডিও কানে পুরো মাথাটা খেয়ে নিল তো এটা হলো কুপার সল্ট এই ট্রেন আর ট্রেনের মাথা দেখলে আমার ভয় লাগে মনে হয় কি ফটম করে দেবে মিয়াও মিয়াও তো এখন কিছু কিছু লোকের ইন্টারভিউ নিতে হবে যেমন সব থেকে বেশি এক্সাইটেড ছিল এই মানুষটা 7-8 বছর ধরে বলে যাচ্ছে এরিয়া তোদের বাড়ি কবে যাব ফাইনালি এসছো বলো এবার তোমার এক্সাইটমেন্ট লেভেল বলো বলো 7-8 বছর ধরে মেয়েটাকে জ্বালিয়েই যাচ্ছে তোদের বাড়ি কবে যাবো তোদের বাড়ি গিয়েই করবো ওই করবো সেই করবো আর ওই যে মেয়ের বাবা ছেলের বাবা পাশাপাশি এই যে আমাদের মেয়ে আসো মা আসো বসো বসো মা এই মেয়েকে বসতে দিন কেউ কি নাটক এই মেশে তোমার টাকা মেরে দেওয়ার টাকা আছে কিন্তু পছন্দের রস কি পয়সা দেবো সবার আসবো না মনে হয় ঠিক আছে মেয়ে আমাদের জয়েন করতে কিন্তু টাকা নিয়ে নিস কি ছোট লোক না গুনবে
দাঁড়া জিজ্ঞেস কর না পিকে। আচ্ছা আমার কিছু বক্তব্য আছে, সবাই চুপ করো। আচ্ছা মা, তো বলো তোমার নামটা কি? নামটা একটু বলো। আচ্ছা, আর ডাক নাম কি তোমার? এই যে আম্বু আর এই যে আমি, এটা আমার মেজো দিদি। আমরা দুজন ওই ঘরে বসে আছি, বেড়াতে করে বসবো। আমি দিদির জন্য বসে আছি, আর আমার দিদি একা একা দেখো বরপে আমাদের দিদিকে তোরা কারা ভাই? এবার বিয়ে হয়ে গেছে, বিয়ে করে আমাদেরকে, তুই ভাবতে পারছিস তুই আমাদের দুজনকে ভুলে গেছে বিয়ে করে। বিয়ে হয়ে গেছে, আমার বরই এখন সব। তোদের আমি চিনি না, তোদের নামও জানি না। সেই কথাই হচ্ছিল যে আমি কাউকে পাত্তা দিই না, আর আমাদের থালগুলো এক হয়ে গেছে। তো এখন সত্যি আমি আলাদা হয়ে গেছি, থালা, কারণ আমার বিয়ে হয়ে গেছে আর আমি বাচ্চা চিনি না, তার জন্য। তাই বলে তুই আমাদের মতো থালাও নিবি? তার জন্য দূরত্ব বলে যেখানেই যাই শুধু খাওয়া আর খাওয়া, যেখানেই যাই শুধু খাওয়া আর খাওয়া। সকালে এসে খেতে বসে গেছি, খাওয়ার বর আর বর খাওয়া বর আর বর। হ্যাঁ, তো মনটা শুধু বর বর। সকালে এসে খাওয়া গেছে, এখন ওদিকে খেতে বসছি। হাই কোয়েল, হাই। বইটাকে আমরা বসছি। আমি আমার পাতের মাংস, যদি একটা কিছু ফেলিস সব খাবে, খায় তারপরে উঠবে। একটা টুকরো যদি ফেলা দিয়ে যায়, আর ওটা মুখ দেখ।